Hello everyone, welcome to my academy once again. This is Abu and you are watching me on Abu's English Abroad. আজকে আমরা ডিসকাশন করব জিরান্ড আর ভার্বাল নাউন নিয়ে। তো আমরা দেখব এই জিরান্ড আর ভার্বাল নাউনের মধ্যে কি ডিফারেন্স আছে এবং কিভাবে আমরা জিরান্ড ইউজ করব এবং ভার্বাল নাউন ইউজ করব। তো চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক। তো আমরা ফার্স্ট স্লাইডে যাব। তো প্রথমেই আমরা দেখে নেব জিরান্ড কাকে বলে। হোয়াট ইজ এ জিরান্ড? জিরান্ড হচ্ছে a word ending in ing that functions as a noun while retaining verbal characteristics. তার মানেটা কি? ing দিয়ে একটা ওয়ার্ড শেষ হচ্ছে এবং সেটা একটা নাউনের মতো বাক্যে পার্ট অফ স্পিচ যেটা, তো সেটা কিন্তু নাউনের মতো কাজ করছে আর এর ভার্বের যে গুণাগুণ ক্যারেক্টারিস্টিক্স সেগুলো কিন্তু বজায় আছে। ঠিক আছে, তাহলে দ্য ফর্মুলা কি হবে দেখে নাও। তো ফর্মুলাটা আমরা দেখে নেব। তো ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে এবং এর ফলে কিন্তু এটা নাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো দেখবো। তো ফার্স্ট এক্সাম্পল কি? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইম একটা সাঁতার কাটা, সেটা হচ্ছে একটা ভার্ব। তার সঙ্গে আমরা যখন আইএনজি জুড়ে দিচ্ছি তখন কিন্তু সেটা অ্যাজ এ নাউন ব্যবহার করা হচ্ছে। কি ভালো এক্সারসাইজ? না, উত্তরটা হচ্ছে সাঁতার কাটা। তাহলে সাঁতার কাটা এখানে অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ এ নাউন কিন্তু আমরা ইউজ করছি। তো তারপরে দেখো, আই এনজয় রিডিং বুকস। এখানে আই হয়ে যাচ্ছে সাবজেক্ট। তো আমি কি এনজয় করি? রিডটা তো পড়া, কোনো বই পড়াকে রিড বলে, কিন্তু তার সঙ্গে যখন আইএনজি যোগ করছি সেটা কিন্তু নাউন হয়ে যাচ্ছে। রিডিং কি পছন্দ করি? নভেলস, আমি বই পড়তে পছন্দ করি। তো রিডিংটা অলমোস্ট লাইক এ নাউন ইউজ হচ্ছে কিন্তু এখানে, যদিও ভার্বের একটা ফোর্স থাকছে। তো সেটার পরে ক্লারিফিকেশন আমি করব পরবর্তীকালে। তো এরপর দেখে নেওয়া যাক যে ভার্বাল নাউনটা কি। তো ভার্বাল নাউন কি? নাউন ডিরাইভড ফ্রম এ ভার্ব, একটা ভার্ব থেকে তৈরি হওয়া নাউন দ্যাট ফাংশনস পিওরলি অ্যাজ এ নাউন। এটা কিন্তু ওটা যেমন ভার্বের ফোর্স ছিল জিরান্ডের ক্ষেত্রে, কিন্তু ভার্বাল নাউনের ক্ষেত্রে কি হচ্ছে? এটা কিন্তু একটা নাউন, পিওর একটা নাউন। ইট হ্যাজ নো ভার্বাল পাওয়ার, এর কিন্তু কোনো ভার্বাল পাওয়ার নেই। তো প্যাটার্নটা আমরা দেখে নেব। এই প্যাটার্নটা কিন্তু আমাদের চিনে রাখতে হবে। তো ফার্স্টে কি থাকবে? ডেফিনিট আর্টিকেল ডি থাকবে, তারপর ভার্বের সঙ্গে এখানেও আইএনজি থাকবে এবং তারপর কিন্তু অফ থাকবে। ওকে, তো এক্সাম্পল দেখবো আমরা। দ্য রিডিং অফ বুকস ইজ এ গুড হ্যাবিট। কি ভালো হ্যাবিট? দ্য রিডিং অফ বুকস। এটা কিন্তু দ্য রিডিং অফ বুকস, এই যেটা এই পার্টটা, এটা কিন্তু একদম একটা নাউন। কি ভালো হ্যাবিট? না, রিডিং অফ বুকস। তারপরে দ্য কিলিং অফ অ্যানিমালস ইজ এ ক্রাইম। কি ক্রাইম? কি অপরাধ? পশুদেরকে হত্যা করা, পশু হত্যা হচ্ছে অপরাধ। তো এগুলো, এই যে দ্য রিডিং অফ, দ্য কিলিং অফ, এই যে পার্টগুলো কিলিং, রিডিং, এইগুলো কিন্তু একেবারে পিওর নাউন, এর মধ্যে কোনো ভার্বের ফোর্স কিন্তু নেই। ঠিক আছে, তো সেই জন্য এগুলো হচ্ছে ভার্বাল নাউন। ওকে, তো এরপর আমরা দেখবো, আরো বুঝতে আমাদের সুবিধা হবে যখন কম্প্যারিজনটা, আমরা কম্প্যারিজনে যাব। তো কম্প্যারিজন ম্যাট্রিক্সটা কি কি আছে দেখো। ফিচার, আর এদিকে জিরান্ড আছে, আর এদিকে হচ্ছে ভার্বাল নাউন আছে। এদিকে জিরান্ড, এদিকে ভার্বাল নাউন। তো ফিচারে ফর্মটা আমরা প্রথম দেখে নেব। ফর্মটা কি হচ্ছে? জিরান্ডের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, আর ভার্বাল নাউনের ক্ষেত্রে দি ডেফিনিট আর্টিকেল থাকছে, দেন ভার্ব প্লাস আইএনজি, আর তারপরে অফ থাকছে। ওকে, এখানে অবজেক্ট কি হচ্ছে? ডাইরেক্ট অবজেক্ট কিন্তু জিরান্ড নিতে পারে। ঠিক আছে, আর ভার্বাল নাউন কি? একটা অফ দরকার পড়ে। হ্যাঁ, অফ এই ওয়ার্ডটা, এই প্রিপোজিশনটা দরকার পড়ে ফর দা অবজেক্ট নেওয়ার ক্ষেত্রে। এটা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট নিতে পারে জিরান্ড, কিন্তু ভার্বাল নাউন ডাইরেক্ট অবজেক্ট নিতে পারে না। এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবো। আই লাইক রাইটিং লেটার্স। রাইটিং এটা কি? জিরান্ড, আর এর অবজেক্ট কি লিখেছে, কি নিয়েছে? এটা আই তো সাবজেক্ট, অবজেক্ট কি? লেটার্স। এটা কিন্তু হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, এই লেটার্সটা হয়ে যাচ্ছে অবজেক্ট। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হয়ে যাচ্ছে আই। ওকে,
আইটা কিন্তু আমাদের সাবজেক্ট, সরি এখানে লিখতে একটু সমস্যা হচ্ছে, আইটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। ওকে, তারপরে এখানে ভার্বাল নাউনটাতে দেখো দ্য রাইটিং অফ লেটার্স ইজ অ্যান আর্ট। কোনটা একটা আর্ট? এই দ্য রাইটিং অফ লেটার্স, এই লেটারটা অবজেক্ট হিসেবে কিন্তু ডিরেক্টলি আমরা এখানে নিতে পারছি না, আমাদেরকে কিন্তু এখানে এটা অফ বসাতে হচ্ছে, ঠিক আছে। রাইটিংটা, আর রাইটিংটা ভার্বাল নাউন, দ্য রাইটিং অফ লেটার্স এটা কিন্তু ভার্বাল নাউন হচ্ছে, কেননা দা আছে আগে, দা আছে, দেন রাইটিং এর পর অফ আছে। ওকে, তো যে ফরম্যাটটা দেখালাম ভার্বাল নাউনের ক্ষেত্রে সেটা কিন্তু এখানে আছে। ওকে, নাও ইম্পর্টেন্ট রুলস, কিছু রুলস আছে যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট জেনে রাখতে হবে। আফটার প্রিপোজিশন, কিছু কিছু প্রিপোজিশনের পর, যেমন ইউজ এ gerund আফটার প্রিপোজিশনস লাইক অফ, ইন, অ্যাট। তো এই অফ প্রিপোজিশন বা ইন প্রিপোজিশন বা অ্যাট, এই যে প্রিপোজিশন গুলো, এই প্রিপোজিশন গুলো থাকলে আমরা তারপরে কি ইউজ করব? আমরা তারপর gerund কিন্তু ইউজ করতে পারি। হি ইজ ফন্ড অফ, কিসের, সে কি তার প্রিয়, ইজ ফন্ড অফ সিঙ্গিং, অর্থাৎ গান গাওয়া তার খুব প্রিয় জিনিস বা সে খুব পছন্দ করে। অফের পর আমরা ডিরেক্ট সিঙ্গিং কিন্তু বসিয়ে দিলাম এই জিরানটা। ওকে, সিঙ্গিং তো জিরানটা কিন্তু এই অফ, ইন, অ্যাট এই প্রিপোজিশন গুলো থাকলে কিন্তু তারপর আমরা বসিয়ে দিতে পারবো। আর পজেসিভ এর ক্ষেত্রে কি হবে? যখন অধিকার বোঝাবে কোনো কিছু, ইজ এ পজেসিভ, হিজ, মাই, জনস, এই যে ওয়ার্ড গুলো, তাহলে এইগুলো কিন্তু বিফোর আ জিরান্ড, হ্যাঁ, জিরান্ডের আগে কিন্তু আমরা ডিরেক্টলি এগুলো বসিয়ে দেব। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো, আই ডোন্ট লাইক হিজ কামিং লেট। আমি কি পছন্দ করি না? তার দেরিতে আসা। হিজ, তার, এটা হচ্ছে পজেসিভ। দেন কামিং, কাম তার সঙ্গে আইএনজি, কামিং হয়ে কিন্তু এটা একটা জিরান্ড হচ্ছে। তো এটা যখন পজেসিভের ক্ষেত্রে আমরা ইউজ করব, তার দেরিতে আসা, তখন কিন্তু হিজটা কিন্তু আমি ডিরেক্টলি তার আগে বসিয়ে দেব। তাহলে এখানে ক্লারিফিকেশন একটু দরকার, এটা হচ্ছে অফ, ইন, অ্যাট, এই যে প্রিপোজিশন গুলো থাকবে জিরান্ড কিন্তু তার পরে বসবে। আর যদি পজেসিভ থাকে, হিজ, মাই, হ্যাঁ, আর এইগুলো, এই ওয়ার্ড গুলো যদি থাকে পজেসিভ কেসের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেগুলো জিরান্ডের আগে বসবে। এই একটা রুল মনে রাখতে হবে আমাদের। তো এবার কিছু প্র্যাকটিস করে নেবো, চলো। আইডেন্টিফাই অ্যাজ জিরান্ড অর ভার্বাল নাউন, ভার্বাল নাউন না জিরান্ড, এটা আইডেন্টিফাই করতে হবে। ওয়াকিং ইজ হেলদি, তাহলে এখানে কি হচ্ছে বলো তোমরা? ওয়াক তার সঙ্গে আইএনজি, এটা ডেফিনেটলি জিরান্ড। ওকে, তারপর দ্য কিলিং অফ বার্ডস ইজ এ সিন, এটা কি হবে? এটা ভার্বাল নাউন, ঠিক আছে, কারণ এখানে দা আছে, আবার কিলিং অফ আছে, ঠিক আছে, এই প্যাটার্নটা ফলো হচ্ছে এখানে। তারপর শি ইজ টায়ার্ড অফ ওয়েটিং, তো সে কিসের কিসের ফলে বিরক্ত? সে অপেক্ষা করার ফলে কিন্তু সে বিরক্ত না, সে ক্লান্ত। তো এই যে অফ যেটা বললাম, অফ, অ্যাট, এগুলোর পর কিন্তু আমরা সরাসরি জিরান্ডটা বসিয়ে দিতে পারি। তাহলে ওয়েটিং কি? এখানে জিরান্ড, ওয়েট ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ হয়ে জিরান্ড হয়েছে। ফোর্থ এক্সাম্পল, ফোর্থ প্র্যাকটিস এক্সারসাইজ দেখে নেবো আমরা। দ্য কালেকশন অফ স্ট্যাম্পস ইজ আ হবি। হ্যাঁ, অনেকের থাকে শখ যে তারা স্ট্যাম্প কালেকশন করে। স্ট্যাম্প বলতে ওই পোস্ট অফিসের যে স্ট্যাম্প গুলো আগেতে হতো, এখন তো আর চিঠিপত্রের সেরকম প্রচলন নেই। তো এই যে দা আছে, ফার্স্ট দা আছে, ডেফিনেট আর্টিকেল, তারপর অফ আছে লাস্টে, তাহলে দ্য কালেক্টিং, সরি কালেকশন হবে না, কালেক্টিং, কালেকশন তো হবে না, কালেক্টিং, এই কালেক্ট হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। দ্য কালেক্টিং অফ স্ট্যাম্পস ইজ আ হবি, তাহলে এইটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কি? ভার্বাল নাউন। তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারছি কোনটা জিরান্ড, কোনটা ভার্বাল নাউন। তো আরেকবার বলে দিই, সেটা হচ্ছে জিরান্ডের ক্ষেত্রে এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে। ওয়েল, তাহলে আমরা কি দেখলাম? জিরান্ডের ক্ষেত্রে আমরা কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করছি, আইএনজি অ্যাড করছি, এবং এখানে কিন্তু ভার্বের একটা ফোর্স থাকছে, যদিও এটা নাউন হিসেবে ইউজ করা হচ্ছে, কিন্তু এখানে একটা ভার্বের ফোর্স থাকছে। আর আমরা যদি অপরদিকে দেখি যে ভার্বাল নাউন, সেখানে কিন্তু ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করছি, তার আগে দি বসাচ্ছি এবং শেষে একটা অফ বসাচ্ছি। তো এখানে যে
নাউনটা আমরা ক্রিয়েট করছি, এখানে কিন্তু এটা পিওর নাউন, এর মধ্যে কোনো ভার্বাল ফোর্স থাকছে না, ভার্বের কোনো ফোর্স থাকছে না, এটাই কিন্তু দুটোর মধ্যে কি ডিফারেন্স, ঠিক আছে? তো দ্যাট ওয়াজ অল ফর দ্য ডিসকাশন টুডে। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তোমরা আমার ভিডিওটিকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।